আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ শুরু হলো। রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে কর্মী নিয়োগ হতে চলেছে। যেহেতু বিপুল পরিমাণ শূন্য পদে পড়ে আছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে, তোমাদের জন্য সুখবর। তোমরা অনেকেই অধীর আগ্রহে বসেছিলে কবে তোমাদের আইসিডিএস নিউ আপডেট আসবে এবং তাছাড়াও কিভাবে আবেদন করবে, অনলাইনে না অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবে। অনলাইনে আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে। এবং তাছাড়াও কোন কোন জেলায় নিয়োগের ছাড়পত্র মিলল এক নজরে দেখে নিই। ছাড়পত্র মিলল যে সকল জেলা, প্রথমত যে জেলার নাম করা হয়েছে এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কালিম্পং এবং ঝাড়গ্রাম এবং তাছাড়াও আলিপুরদুয়ার এবং হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কলকাতা, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং কুচবিহার, মালদা, পূর্ব বর্ধমান এবং তাছাড়াও বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। এই সকল ডিস্ট্রিক্টে তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা তোমাদের যে ব্লক আছে ব্লকে গিয়ে অবশ্যই তোমরা আবেদন করবে। অনলাইনে তোমরা আবেদন করলে অনলাইনে আবেদন করবে, করার পরে তোমাদের যে হার্ড কপি থাকবে ওটা ব্লকে গিয়ে জমা করবে। এবং তাছাড়াও তোমরা যারা অফলাইনে আবেদন করবে অবশ্যই ফর্ম ফিল আপ করে অবশ্যই তোমরা বিডিওয় গিয়ে জমা করবে। এবং প্রতিটি ব্লকে ইতিমধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং তাছাড়াও তোমাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস ও হেল্পার ওয়ার্কার পদে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে, আগে তোমাদের যে সিস্টেম ছিল যে 8, 9, 11, 12 তোমাদের যে মাধ্যমিক পাশ করলেও তোমরা আবেদন করতে পারবে। যেহেতু এখন নিউ আপডেট এসছে অবশ্যই আবেদন করতে হলে তোমার উচ্চ মাধ্যমিক লাগবে। এবং তাছাড়াও এখানে যেটা বলা হয়েছে বয়সের ক্ষেত্রে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 40 বছরের মধ্যে এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে 38 বছরের মধ্যে। এবং তোমাদের যে কাগজপত্রগুলো তোমাদের লাগবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এটা সম্পূর্ণ তোমাদের জেলা ভিত্তিক তোমাদের নিয়োগ শুরু হবে। যেহেতু কোন ব্লকে কত ক্যান্ডিডেট লাগবে সেটা সম্পূর্ণ তোমাদের জেলা নির্ধারিত করবে। এবং তোমাদের এখানে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, এখানে তোমাদের ডকুমেন্ট হিসেবে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট হলেও হবে এবং অ্যাডমিট কার্ড এবং তাছাড়াও স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি যে ব্লকে আবেদন করবে সেই ব্লকে তোমার নাগরিক হতে হবে এবং ভোটার কার্ড, রেশন কার্ড, জাতিগত প্রমাণপত্র এবং তাছাড়াও প্রার্থীর 2 কপি ছবি অর্থাৎ 2 কপি ফটো এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র। এবং তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের যে অল ডকুমেন্ট আছে সবগুলো তোমরা নিয়ে যাবে। এবং যেহেতু ডিস্ট্রিক্টে একরকম নিয়মে তোমাদের যেহেতু সম্পূর্ণ এটা অনলাইনে অফলাইনে আবেদন তোমরা করতে পারবে, তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্টগুলো নিয়ে যাবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা আর একটা কথা বলে রাখি, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং তাছাড়াও তোমরা যারা এই চ্যানেলে নতুন, একটু যদি তোমাদের কাজ এসে থাকে দয়া করে লাইক করে কমেন্ট করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।